মদের আসরে খুন, বিজয়া দশমীর পরের দিন রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। দশমীর পরের সকালেই অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ মিলল বারুইপুরে। গলার নলি কেটে খুন করা হয়েছে তাকে। স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। পরনে প্যান্ট শার্ট, মুখ থুবড়ে পড়ে আছে দেহ, পাশে পড়েছিল মদের বোতল এবং গ্লাস। পুলিশের অনুমান দশমীর রাতে ওখানে বসেছিল মদের আসর। সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সেখানেই কোনো ঝামেলা হয়তো জড়িয়ে পড়েছিলেন ওই যুবক, যার জেরে খুন হতে হয় তাকে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 60 নম্বর কলোনি এলাকায় একটি কাঠের সাঁকোর কাছে। স্থানীয় বাসিন্দা এবং অন্য পথ চলতি মানুষরাই প্রথমে বিষয়টা দেখতে পান। দশমীর পরের সকালেই এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের খবর চাউর হতেই ভিড় জমে যায় রাস্তায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো সেটা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পরে ইতিমধ্যে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি তাকে খুন করা হয়েছে কিনা বা এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেসব বিষয়েও তদন্তের আওতায় রাখা হচ্ছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছানোর পরে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়। এলাকাবাসীদের একাংশ এই ঘটনার জন্য নজরদারির অভাবের দিকেও আঙুল তুলছেন। তাদের অভিযোগ, সন্ধ্যার পরে ওই রাস্তায় খুব বেশি লোকজনের আনাগোনা থাকে না। প্রায় সময়ই ওই সময় নির্জন রাস্তার ধারে মদের আসর বসে বলে অভিযোগ এলাকার মানুষের। তাদের বক্তব্য, রাস্তার ওই অংশে মাঝে মধ্যেই অচেনা যুবকদের আনাগোনা লেগে থাকে। অনেক ক্ষেত্রে রাত পর্যন্ত মদ্যপানও চলে বলে অভিযোগ। এই অবস্থায় পুলিশ প্রশাসনের তরফে নজরদারি বৃদ্ধি না করলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে নারায়ণ গোলদার নামে এক গ্রামবাসী, তিনি জানান, এই সকালে এসে দেখছি একজন মার্ডার হয়ে পড়ে আছে, গলা কেটে একদম গলপেট্টু ঝুলানো আছে, আর রাস্তার উপরেই ফেলে পড়ে আছে। আর আমাদের এখানে তো সন্ধ্যার সময়, তো সন্ধ্যার থেকে রাত 11টা-12টা অবধি মদের আসর চলে এই রাস্তায়। আর বলতে গেলেই মানে সে একদম উল্টোপাল্টা কথাবার্তা বলে, আর মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চড়ে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। অনেক লোক এরকম ধান ফান এরকম কাটতে গেলে বা কাটা তোলা তুলতে গেলে পার ভিতরে পড়ে গেলেই মানে পাটা কেটে। এইটা আমরা তো চাই যে মদ খাওয়াটা বন্ধ হোক, বা এইখানে একটু পুলিশ এসে যদি একটু ইয়ে করে তাহলে একটু সুবিধা হয় আমাদের। নয়তো তো এই একের পরে এক মানে এরকমভাবে চলতেই থাকবে একভাবে। প্রায় সময়ই ওই রাস্তায় মদের আসর বসে বলে আতঙ্কিত এলাকার মানুষ। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এলজি, সোনি, আইএফবি, হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে এসি, ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড়। আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট, কাঠপোলের ঠিক পাশে। ফোন নাম্বার 9732601584 এবং 9734944198। নমস্কার, আমি সুরজিৎ। কাকদ্বীপ ড্রিম মোবাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শারদ উৎসব উপলক্ষে ড্রিম মোবাইলে এখন যে কোনো ব্র্যান্ডের ফোনের উপর হিউজ ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। সঙ্গে পাচ্ছেন বাজাজ, আইডিএফসি, আইসিআইসিআই এর মতো বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সহজ কিস্তিতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট, দৈবকী কফি হাউসের ঠিক পাশে। যোগাযোগের নম্বর 7098940858 এবং 8250669766।